ভারত তৈরি করেছে এমন প্রযুক্তি যার কোথাও পাওয়া যাবে না বিকল্প। এখন বর্জ্য পদার্থই হবে সোনা, যা দেখে আশ্চর্য হয়ে গেছে জাপানও। চীনের তো বাজতে চলেছে ব্যান্ড। এখন ভারত পরিবর্তন করবে কোটি কোটি মানুষের ভাগ্য। বন্ধুরা, ভারত এখন এমন দুর্লভ প্রযুক্তি ডেভেলপ করছে যার বিকল্প পাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে। এমনকি আমেরিকা, জাপান এবং চীনকেও প্রযুক্তির বিষয়ে ফেল হতে দেখা যাচ্ছে। ভারতের ক্ষমতার সামনে এদের কথাই বন্ধ হয়ে গেছে। ভারত এই সময় বিশ্বগুরু হয়ে উঠেছে। ভারতের আত্মনির্ভরতার শক্তি পুরো বিশ্বকেই আশ্চর্য করে দিয়েছে। আর এই সব মোদী সরকার আসার পর থেকেই সম্ভব হচ্ছে। বর্তমান ভারত সরকারের বেস্ট প্ল্যানিং এর জন্যই আজ ভারতের নাম বিশ্বতে উজ্জ্বল হচ্ছে। বিদেশি কোম্পানিগুলো নিজে নিজেই ভারতে আসতে চাইছে, কারণ এরা ভারতে তাদের ফিউচার দেখতে পাচ্ছে। এছাড়াও আত্মনির্ভর হওয়ার নেশা দেশবাসীদের মধ্যেও এমন ভাবে চলেছে যে নতুন নতুন ইনোভেশনের মাইল ফলক তৈরি করছে। এজন্য তো একজন ভারতীয় বিজ্ঞানী পুরো বিশ্বকে আশ্চর্য করে দিয়েছে। এমন এক দুর্লভ টেকনিক বিকশিত করেছে যা বজ্র পদার্থকে সোনা বানিয়ে দেবে। এছাড়াও এই টেকনিক ডেভেলপ করতে আমেরিকা, জাপান এবং চীনও ফেল হয়ে গেছে। এই টেকনিক এতই সস্তা যে একে পাওয়ার জন্য আমেরিকাও অস্থির হয়ে উঠেছে। আসলে বন্ধুরা, এই টেকনিকের মাধ্যমে ইলেকট্রনিক বজ্র পদার্থ থেকে বেশ দামি সম্পদ বের করা যেতে পারে। যদিও ইলেকট্রনিক বজ্র পদার্থ থেকে বেশ মূল্যবান সম্পদ বের করার আরো অন্যান্য পদ্ধতিও রয়েছে, কিন্তু সেটা এতটাও সস্তা নয় যে কেউ তা ব্যবহার করতে পারবে। এজন্য ভারতীয় টেকনিকের ডিমান্ড পুরো বিশ্বতে বেড়ে গেছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, যেইভাবে পুরো বিশ্বতে ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার করা হচ্ছে আর নতুন নতুন টেকনিক আসার পর যেভাবে পুরোনো ডিভাইসকে ফেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনিক ওয়েস্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেই হিসাবে পুরো বিশ্ব খুবই তাড়াতাড়ি ইলেকট্রনিক বজ্র পদার্থের স্তূপে ঢাকা পড়ে যাবে। মানুষের অস্তিত্বই নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ ইলেকট্রনিক বজ্র পদার্থ থেকে ক্ষতিকারক কেমিক্যাল বের হয় যা জীবনকে শেষ করতে সক্ষম। এছাড়াও এই ইলেকট্রনিক বজ্র পদার্থ ডিকম্পোজ অর্থাৎ পচেও না। হাজার হাজার কোটি বছর পরেও যেমন ছিল তেমনই পড়ে থাকবে। এজন্য এটা পুরো বিশ্বতে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যখন বেশি পরিমাণে স্তূপ হওয়া শুরু হয়েছে তখনই গোটা পৃথিবী সজাগ হয়েছে। এখন এমন হয়ে গেছে যে পুরো বিশ্বই ইলেকট্রনিক বজ্র পদার্থকে রিসাইকেলিং করার নতুন নতুন টেকনিক খোঁজার জন্য অস্থির হয়ে উঠেছে। আর ভারত এক্ষেত্রে বড় সফলতা অর্জন করে ফেলেছে। ভারত এমন টেকনিক বিকশিত করেছে যে যার জন্য $100 বিলিয়ন খুব সহজেই আয় করা যাবে। এজন্য ই ওয়েস্ট মার্কেট $70 বিলিয়ন আমেরিকান ডলারের, কিন্তু বলা হচ্ছে যে 2030 সালের মধ্যে $200 বিলিয়ন পর্যন্ত পৌঁছে যাবে। এর সাথেই পুরো বিশ্বতে 75 বিলিয়ন টন ই ওয়েস্ট বের হতে চলেছে। এখন পুরো বিশ্বতে প্রত্যেক বছর 50 মিলিয়ন টন ই ওয়েস্ট বের হয়ে থাকে। এই ই ওয়েস্ট মার্কেট প্রতি বছর 14.4% হিসাবে গ্রোথ নিচ্ছে। যদি শুধুমাত্র ভারতের কথা বলি তাহলে ভারত ক্রমাগতই ইলেকট্রনিক ওয়েস্টের হাব হয়ে উঠছে। ই ওয়েস্ট জমা করার বিষয়ে ভারত তৃতীয় স্থানে রয়েছে। দেশেতে ই ওয়েস্ট অর্থাৎ ইলেকট্রনিক ওয়েস্টের 55% বর্জ্য পদার্থ ওঠানোর লোক কালেক্ট করে, যেটা ইল্লিগাল তো অবশ্যই, এর সাথেই রেস্ট্রিক্টেডও। সাধারণত ই ওয়েস্টকে পুড়িয়ে দেওয়া হয় অথবা কোনো জায়গায় ফেলে দেওয়া হয়, কিন্তু এই প্রবলেম ই ওয়েস্ট ম্যানেজমেন্টের সাহায্যে সলভ হতে পারে। কিন্তু এখানে ই ওয়েস্ট ম্যানেজমেন্টে অনেক বড় সমস্যা রয়েছে, সেটা হলো ই ওয়েস্ট সাইকেলিং এর সস্তা পদ্ধতি এখনো পর্যন্ত পুরো বিশ্বতে নেই। আর এত খরচার কারণে স্বল্প মাত্রায় গোটা বিশ্বে রিসাইকেলিং হচ্ছে, যার জন্য এই সমস্যার সমাধান হচ্ছে না। কিন্তু ভারত এই সেক্টরে সফলতা অর্জন করে ফেলেছে। আপনাদের বলে রাখি, ই ওয়েস্ট অর্থাৎ ইলেকট্রনিক ওয়েস্ট মোবাইল ফোন থেকে শুরু করে সব ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল ডিভাইসেস যেমন কম্পিউটার, টিভি, মনিটর, সেলফোন, পিডিএস, ভিসিআরস, সিডি প্লেয়ার, ফ্যাক্স মেশিন, প্রিন্টার, এই সবকিছুই আমরা ব্যবহার করে ফেলে দিই নতুন টেকনিক আসার পর, আর এগুলো ই ওয়েস্টের রূপ নিয়ে নেয়। এখনো পর্যন্ত বিশ্বতে কিছু বিশেষ টেকনিক না থাকার কারণে সব কোম্পানির পক্ষে এগুলো রিসাইকেলিং করা সম্ভব নয়, কিন্তু এই বড় কাজ ভারত করে দেখিয়েছে। আসলে বন্ধুরা, আইআইটি গুয়াহাটির একজন ড্রপ আউট স্টুডেন্ট এই বড় কাজটা করে দেখিয়েছে, যার নাম আনন্দ মিত্তাল।
যিনি রেসার ফ্লাইয়ের একজন ফাউন্ডার। তিনি এই প্রজেক্টের প্রথম শুরু একটা ড্রোন কোম্পানির সাথে মিলে করেছিলেন। তার লক্ষ্য ছিল তার দেশের মধ্যে যত ড্রোন ব্যবহার করা হচ্ছে তার মধ্যে যেন কোনো ইম্পোর্টেড পার্টস কে না লাগানো হয়। কিন্তু এরকম অনেক ক্রিটিক্যাল কম্পোনেন্ট এবং পার্টস রয়েছে যার ম্যানুফ্যাকচারিং ভারতে করা অনেক মুশকিল। এজন্য অনেক টেকনিকে যাতে আমরা পেছনে না চলে যাই সেজন্য ওই কম্পোনেন্ট গুলোকে অন্য দেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয়। যদি ভারতের ভেতর ইউএসটি রিসাইকেলিং সস্তাভাবে করা হয় তাহলে রিসাইকেলিং এর সাহায্যে স্বদেশি কম্পোনেন্টকে খুব সহজেই বানানো যাবে। এখনো তো আনন্দ মিত্তাল তার এই ইউনিটকে রুরকিতে সেট আপ করেছে, যেখানে বায়ো রিফাইনারি প্রসেসকে ব্যবহার করে একদিনে 150 কিলোগ্রাম ই ওয়েস্ট রিসাইকেলিং করা হচ্ছে। অর্থাৎ কম খরচে সাস্টেনেবল পদ্ধতিতে ইলেকট্রনিক ওয়েস্টের রিসাইকেলিং করা হচ্ছে, যা থেকে অনেক ইম্পোর্টেড এবং বেশ দামি কম্পোনেন্টকে বের করার কাজ হচ্ছে। আপনাদের বলে রাখি, আজকের সময় আমরা যে স্মার্টফোনের ব্যবহার করছি সেটাও একটা ইলেকট্রনিক ডিভাইস, যেখানে কপার, গোল্ড, সিলভারকে ওয়্যারিং এ, লিথিয়াম, কোবাল্টকে ব্যাটারিতে এবং অ্যালুমিনিয়াম, সিলিকন, অক্সিজেন, পটাশিয়ামকে গ্লাস স্ক্রিনে ব্যবহার করা হয়ে থাকে। এইভাবে একটা স্মার্টফোন অনেক দামি দামি মেটাল দিয়ে তৈরি হয়। এগুলো এমন রেয়ার আর্থ মেটাল যেটার গ্লোবাল মার্কেটে চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এর দামও অনেক বেশি। সবচেয়ে খুশির কথা হলো ভারত এই যে টেকনিক বিকশিত করেছে যার মাধ্যমে ইলেকট্রনিক ওয়েস্টকে রিসাইকেলিং করে নিজস্ব প্রয়োজনীয়তাকে পূরণ করা যেতে পারে। আনন্দ মিত্তাল এবং তার টিমের কথা অনুযায়ী ই ওয়েস্ট থেকে এখানে 98% এলিমেন্টকে আলাদা করা যেতে পারে, যাতে সোনা, রূপো এবং প্ল্যাটিনামের মতো দামি মেটাল রয়েছে। যদি বিশ্বজুড়ে সব ইলেকট্রনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানির কথা বলা হয় তাহলে তা কেবল 90 থেকে 95%ই রিসাইকেলিং করতে পারে। সেই হিসাবে ভারত সবার থেকে অনেক এগিয়ে রয়েছে। আপনাদের বলে রাখি, ইলেকট্রনিক ওয়েস্টের রিসাইকেলিং এর টেকনিকে পাইরোমেটালার্জি এবং হাইড্রোমেটালার্জির ব্যবহার করা হয়। সাধারণভাবে পাইরোমেটালার্জিতে মেটালকে ফ্রি করতে এবং সেপারেট করার জন্য সার্কিট বোর্ডকে জ্বালানো হয়ে থাকে, যেখানে হাইড্রোমেটালার্জি মেটালসের জন্য মজবুত অ্যাসিডিয়া সায়ানাইড ওয়েস্ট সলিউশনের ব্যবহার করা হয়ে থাকে। পাইরোমেটালার্জিতে ডাইঅক্সিন আর হাইড্রোমেটালার্জিতে সায়ানাইডের মতো কোনো ক্ষতিকারক গ্যাস এবং কেমিক্যাল নির্গত হয় না। ভারতের এই কাজের জন্য এখন ভারতের ইকোনমিতেও অনেক পরিবর্তন দেখতে পাওয়া যাবে। ভারত রিসাইকেলিং এর বিষয়ে চীনের থেকেও অনেক এগিয়ে যাবে। পুরো বিশ্বতে ভারতের শক্তির মোকাবিলা কেউ করতে পারবে না। তো বন্ধুরা, বিষয়টা জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান এবং এরকম আরো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।